নমস্কার বন্ধুরা, আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই সুন্দর রেসিপি। আজকের রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখবে, স্কিপ করবে না। আজকের রেসিপি হচ্ছে ডিমা শাকের চচ্চড়ি। এই ডিমা শাকের চচ্চড়িটা আমরা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক এই ডিমা শাকের চচ্চড়িটা আমরা কিভাবে বানাই। দেখো, এখানে প্রথমে বেগুনটাকে আমি এই রকমভাবে পিস করে নিয়েছি, আর আলুগুলোকেও এই রকমভাবে পিস করেছি। খুব বড়ও নয় আর খুব ছোটও নয়। আর এখানে ডিমা শাকটা নিয়ে নিয়েছি। এখানে প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার একটু বড়িটাকে আগে ভেজে নেব। লাল লাল করে বড়িটাকে ভেজে তুলে নেব। এই শাক চচ্চড়িটার মধ্যে যদি বড়িটা ভেজে দেওয়া হয় তাহলে দেখবে খুব সুন্দর হয়। তার জন্যই প্রথমে বড়িটাকে আমি ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে দেখো তেল আছে, এই তেলের মধ্যেই প্রথমে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর এখানে আমি একটা বড় সাইজের আলুকে ব্যবহার করছি। এটা চন্দ্রমুখী আলু, তার জন্য একটু বড় বড় করে পিস করে নিয়েছি। আর এখন তো নতুন আলু, তার জন্য তো খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। একটু কালারটা আসার জন্য দেখো এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুটা এখানে 80% সিদ্ধ হয়ে গেছে আমার। এবার এর মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুনটাকে দিয়েও খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, তাহলে দেখবে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম ডিমা শাক। এটা অনেকে ডিমা শাক বলে, গিমা শাক বলে, যে নামই চেনো না কেন, এই শাকটা খুবই ভালো হয় খেতে আর খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। গরম যেহেতু এবার পড়ছে, তার জন্য তো একটু তেঁতো খাওয়াটাও ভালো। দেখো, এটা খুব সুন্দরভাবে কিন্তু আমার সবজির সাথে কষানো হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সমস্ত সবজিগুলো মিক্সড হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এই ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি। এই রান্নাটা শুকনো ভাতের সাথে খেতেও দারুণ লাগে, কিংবা বিউলির ডালের সাথে খেতেও দারুণ লাগে। চলো, এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কড়াইটাই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা দেখো খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি দেওয়া হয় দেখবে কালারটা খুব সুন্দর আসে, তার জন্যই এখানে দিয়েছি, অন্য কিছুই না। এবার এখানে দিয়ে দেব আদার পেস্ট। এখানে 1/2 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে আদাটা, আর মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলো সামান্য পরিমাণে দিলাম, 1/2 চামচেরও কম দিয়েছি। এবার এটাকে ভালোভাবে মশলাটা আবারও কষিয়ে নিলাম। মশলাটা আমার একেবারে কষানো রেডি হয়ে গেছে। মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখানে আমি দিয়ে দেব 1 চামচ সর্ষের কাসুন্দি। তোমরা এখানে বেটেও ব্যবহার করতে পারো সর্ষে, কিন্তু সর্ষেটা দিতেই হবে। দিলে দেখবে একটা খুব সুন্দর ঝাঁঝালো ফ্লেভার আসবে। তার জন্য সর্ষের কাসুন্দিটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিলাম। মশলাটা আমার কষানো রেডি হয়ে গেছে। এবার যে সবজিগুলো সব ভেজে রেখেছিলাম, সবজিগুলো মশলার মধ্যে দিয়ে আবারও মশলাটা সবজির সাথে কষিয়ে নেব খুব সুন্দরভাবে। এখানে সমস্ত সবজিগুলো কিন্তু আমার 90% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব
সামান্য একটু চিনি, যাতে যে ডিমের শাকের একটা তিতো ভাব থাকে সেটা ব্যালেন্স হয়, তার জন্য দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে আরও একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এটা একটু জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দেবার কোনোই প্রয়োজন নেই, কারণ সবজিগুলো তো আমার সব সিদ্ধ হয়েই গেছে। তার জন্য এখানে অল্প করেই আমি জলটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। এবার একটা ঢাকা দিয়ে 3 মিনিট মতন রান্না করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো কত সুন্দরভাবে এই তরকারির জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, আর এই রকম শুকনো শুকনোই এটা খেতে ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়িটা, দিয়ে ভালোভাবে বড়িটাকেও মিক্স করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই ডিমা শাকের চচ্চড়ি। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে, এটা খুবই ভালো হয়। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।